ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাউল মেলায় বাকবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ৪০। বিস্তারিত দেখুন সরাইল থেকে মনিরের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীপূজা উপলক্ষে আয়োজিত বাউল মেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষে বাড়িঘর ও পোল্ট্রি খামার ভাঙচুরের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার ২১শে জানুয়ারি দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী ও দৌলতপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও পোল্ট্রি খামারে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানিয়েছেন, আগের রাতে ধরন্তী এলাকায় দুর্গাচরণ বাউল মেলায় চেয়ারম্যান সাইদ হোসেন পন্থী লোকজন এবং চাকসার ধরন্তী এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরেই পরদিন সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষেও জড়িয়ে পড়ে। বিনা কারণে কিছু না ঠিক না জানাইছে। এবার এবার ট্যাবলেট হাঁটতে যাক আমাদের এখানে মেলা হচ্ছে। মেলার মাঝে বলছে যে দেখ তোর সংগঠনে যেটাই করস সবাই মিল্লা করি। এরা গিয়া কিন্তু এরা ফিরাইলো রে সুতো করে আসছে আমার বাচ্চাদের কালীগঞ্জ মাইরিয়া এর আত্ম ভাঙিয়ে দিছে। আরো সুতো আছে রুমিন খান নাম এখানে আসছিল। ঈদের তারা সুতো দাম আসছিল বেরেস্টার রুমিন খান কিলিকা কেন আইলো বেরেস্টার রুমিন খান এই কাইন্ডটা করছে সবথেকে বড় মূল্য। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।